নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। এই রেসিপিটা দুর্দান্ত হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে। একদিন না, পরপর দুদিন কিন্তু আমাকে এটা বাড়িতে রিপিট করতে হয়েছে আমার ঘরের সকলের অনুরোধে। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল আমি আজকে বানিয়ে নিয়েছি একদম নিজের মতো করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভোলা মাছের ঝালটা আমি 4 জনের জন্য বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 4টে বড় বড় ভোলা মাছ। আমার নিজস্ব সুবিধার জন্য মাছগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে মাছটা কিন্তু গোটাও রাখতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন আর হলুদ। খুব ভালো করে ভোলা মাছের গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা যেন মাছের সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, হাফ টেবিল স্পুন হলুদ সর্ষে, হাফ টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সাদা জিরে। এবার সব কিছুকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়েই আমি পেস্টটা বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এখানে নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এখানে একটা স্মুথ পেস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এই রান্নাটা খুব একটা বেশি সময় লাগে না। ঝটপট টেস্টি কিছু বানিয়ে নিতে হলে অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করতে পারেন। সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভেজে আমি তুলে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তবে আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। তবে সম্ভব হলে সর্ষের তেলে করলেই কিন্তু রান্নাটা বেশি টেস্টি হবে। সমস্ত মাছগুলোই আমার এখানে ভাজা হয়ে গেছে। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। আরেকদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব ভালো করে আমি সেটাকে চপ করে নিয়েছি। একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়েই আমি এই কাজটা করেছি। একটু থেমে একটু চালিয়ে এই রকম একটা পেঁয়াজ আমি করে নিয়েছি। মাছটা ভাজার পর যেটুকু তেল বেঁচে ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এখানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোতে বাদামি রং ধরলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটা। খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখবেন মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে আসবে। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু কাজটা হয়ে যাবে। তেলটা ছেড়ে আসলে এখানে আমি অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখানেও সবকিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। একটু কালারের জন্য আমি এটা ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন নুন ব্যবহার করেছি। এরপর সবকিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে ধীরে ধীরে। তেলটা ছেড়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3/4 গ্লাস জল। যেহেতু আমি এটা মাছের ঝাল বানাবো, খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, একটু মাখা মাখাই বানাবো। তবে আপনারা চাইলে একটু বেশি গ্রেভিও রাখতে পারেন। জলটা ভালো করে ফুটে উঠলেই এখানে আমি অ্যাড করে দেবো ভাজা মাছগুলোকে। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো খানিকক্ষণের জন্য। প্রায় মিনিট 2-3 পরে সমস্ত মাছগুলোকে আমি একবার উল্টে দেব। তারপরে আবারও ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। মাছের ঝাল প্রায় রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য।
ভোলা মাছের ঝাল একদম রেডি। এইভাবে রান্না করলে প্রত্যেকে আপনার প্রশংসা করতে বাধ্য। হয়তো আমার মতো সেকেন্ড টাইম আপনাকেও পরের দিন এটা রিপিট করতে হবে। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। টাটা।